ধরো এক অন্ধকার রাত, পুরো পৃথিবী ঘুমিয়ে আছে, কিন্তু তুমি একা সেজদায় পড়ে আছো। চোখ দিয়ে অনবরত পানি ঝরছে, বুকের ভিতরে কান্না আটকে আছে। হয়তো তুমি এমন কিছু চেয়েছিলে যা আজও পাওনি। হয়তো তুমি এমন কিছু হারিয়েছো যার কখনো ফিরে পাবে না। কিন্তু আজকের রাত কোনো সাধারণ রাত নয়। আজকের রাত এমন একটি রাত যা তোমার তাকদির বদলে দিতে পারে। এটি সেই রাত যে রাতের জন্য ফেরেশতারা আসমান থেকে পৃথিবীতে নেমে আসে। এটি সেই রাত যে রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। আমরা কত ছোট, কিন্তু আল্লাহর দয়া কত বিশাল। তিনি আমাদেরকে এমন একটি রাত দিয়েছেন যেখানে আমরা চাইলেই পুরো জীবন বদলে যেতে পারে। এই রাতের এত মূল্য যে আল্লাহ নিজেই বলেছেন, লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম। তুমি কি কল্পনা করতে পারো এক রাতের ইবাদত করলে ৮৩ বছর ৪ মাসের ইবাদতের সওয়াব? হয়তো আমাদের জীবন এতদিন হবে না, কিন্তু আল্লাহ আমাদের জন্য এই সুযোগ রেখেছেন। সাহাবীদের অবস্থা কেমন ছিল? সাহাবীরা যখন রমজানের শেষ ১০ রাত পেতেন, তখন তারা নিজেদের সব কিছু ছেড়ে শুধু ইবাদতে মশগুল হয়ে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শেষ ১০ রাতে এমনভাবে কাটাতেন যেন এটা তার জীবনের শেষ রাত। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন লাইলাতুল কদর পেতেন, তিনি কাঁদতে কাঁদতে দোয়া করতেন, হে আল্লাহ, তুমি কি আমাকে ক্ষমা করবে? তুমি কি আমার গুনাহ মাফ করবে? আমরা কি এই রাতের জন্য প্রস্তুত? প্রিয় ভাই ও বোনেরা, আমরা কি সত্যি এই রাতের মূল্য বুঝতে পারছি? হয়তো আমাদের গুনাহ অনেক, হয়তো আমরা অনেকবার ভুল করেছি, কিন্তু আল্লাহ বলেছেন, যদি তুমি ফিরে আসো তাহলে আমি তোমাকে ক্ষমা করব। এই রাতে যা করতেই হবে, প্রথমত অন্তর দিয়ে আল্লাহর কাছে দোয়া করা। দ্বিতীয় নম্বর, গভীর রাতে উঠে কিছুক্ষণ হলেও তাহাজ্জুদ পড়া। নাম্বার ৩, অন্তত এক আয়াত কোরআন পাঠ করা অথবা তেলাওয়াত শোনা। নাম্বার ৪, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এই দোয়াটি বেশি বেশি পড়া। নাম্বার ৫, যদি কিছু সদকা দিতে পারো তাহলে দিয়ে দাও। একটি দোয়া, একটি সেজদা, একটি চোখের অশ্র, এগুলোই হতে পারে আমাদের জান্নাতের চাবিকাঠি। কেউ জানে না, এটি হয়তো আমাদের জীবনের শেষ রমজান। হয়তো এই রাতের পর আমরা আর বেঁচে থাকবো না, কিন্তু আমাদের তাকদির বদলে দিতে পারে এই রাতের একটি কান্না, একটি তওবা। তুমি কি প্রস্তুত? এই রাতে কি তুমি হাতছাড়া করবে, নাকি তুমি সিজদায় পড়ে বলবে, হে আল্লাহ, আমাকে মাফ করে দাও, আমাকে ভালোবাসা দাও, আমাকে তোমার কাছে টেনে নাও। হয়তো আজকের রাতে আল্লাহ তোমাকে মাফ করে দেবেন। হয়তো আজকের রাতে তুমি নতুন করে জীবন পাবে। প্রিয় ভাই ও বোনেরা, হয়তো এই রমজান আমাদের জীবনের শেষ রমজান। হয়তো এই রাত আমাদের জন্য শেষ সুযোগ। যদি এই ভিডিও দেখে আপনার অন্তর একটু হলেও নরম হয়, যদি এই কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে প্লিজ এই বার্তাটি ছড়িয়ে দিন। আপনার একটি শেয়ার, একটি লাইক হয়তো কারোর জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, হয়তো কারোর তাকদির বদলে দিতে পারে। আপনি যদি সত্যিই আল্লাহর ভালোবাসা চান, যদি এই রমজানে আরও সুন্দর পথে চলতে চান, তাহলে আমাদের ইউটিউবে যুক্ত হয়ে থাকুন। ইনশাল্লাহ এখানে আমরা প্রতিদিন এমন হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামিক কথা বলবো, যা আপনাদের সবাইকে আল্লাহর আরও কাছে নিয়ে যাবেন। এই বার্তাটি ছড়িয়ে দিন যাতে কেউ এই রাতের ফজিলত থেকে বঞ্চিত না হয়। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্টে লিখুন আপনি কি এই লাইলাতুল কদরে আল্লাহর কাছে কী চাচ্ছেন। হয়তো আজকের রাতই আপনাদের তাকদির বদলে যাবে। আল্লাহ আমাদেরকে সবাইকে কবুল করুক, আমিন।